আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একবার অদ্বিতীয়াকে ওদের হাতে তুলে দিতে পারলে আমার ছুটি। দিদিকে আমি দেখেছি, আমি দিদিকে দেখেছি, গোড়াদের মাথার কাছে দাঁড়িয়েছে। আমি জানি তো রূপ, তুমি আছো আমার সাথে। আজ হসপিটালেই প্রমাণ পেয়েছি যে তুমি আমায় ছেড়ে যাওনি। কিন্তু রূপ, তুমি ছাড়া এই বাড়িতে যে আমার ভালো লাগছে না। কাল সকালে অদ্বিতীয়ার বাড়িতে খবরটা দিয়ে আমি বেরিয়ে পড়ব রূপ। মহাপ্রভু আমায় ইঙ্গিত দিয়েছেন রূপ, এই বিশ্ব চরাচরের মাঝেই আমার শান্তি, আমার মুক্তি। সকালেই এলো রিপোর্টগুলো। কি বুঝছিস? রিপোর্ট ভালো নয় রে গোরা। ব্রেনের যে অংশটা আমাদের হার্ড ডিস্কের মতো ফাংশন করে, মানে যেখানে মেমোরি স্টোর থাকে, আর অদ্বিতীয়ার সেই ব্রেন সেলগুলোই ড্যামেজ হয়ে গেছে। মনে হয় অতীতের কোনো ঘটনাই মনে নেই ওর। মানে যে জায়গাটা ওর অর্জিত অভ্যাস, ওর স্বভাব চরিত্র, ওর ভাষাজ্ঞান, ওর পছন্দ অপছন্দ, সেই জায়গাটা যেটা নিয়ন্ত্রণ করে সেটা ঠিক আছে। মানে একটু একটু সহজ করে বোঝা না। বলছি, জ্ঞান ফিরে আসার পর অদ্বিতীয়া যেভাবে আচরণ করে ও ঠিক সেভাবেই আচরণ করে। যেই টানে কথা বলে, যেই ভাষায় কথা বলে সেইভাবেই কথা বলবে। ওর খাদ্যাভাস, ওর ভাবনা চিন্তা, ওর পছন্দ অপছন্দ সব একই থাকবে। কিন্তু ওর পাস্ট, মানে ওর নাম, ঠিকানা, এতদিনের ইতিহাস কিছুই ও মনে করতে পারবে না। ধরে নে সম্পূর্ণ এক নতুন মানুষ হয়ে যাবে ও। এমন এক মানুষ যে আজ থেকে তার পুরনো অভ্যেসগুলো দিয়ে এই পৃথিবীটাকে চিনতে শুরু করেছে নতুন করে। পোর গার্ল। শোন পূর্ণব, আমি বেরোচ্ছি। ওদের বাড়িতে খবরটা দেওয়া দরকার। স্যারকে কালকেও দুবার ফোন করলাম, জানি না কেন ফোনটা সুইচ অফ। ওদের বাড়ি গিয়ে খবর দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি ওদের গিয়ে বলছি যে ও এখানে ভর্তি আছে। ওরা আসলে তুই একটু বুঝিয়ে বলিস। আমি এত কিছু বুঝিয়ে বলতে পারবো না ভাই। আর ওর বাবা খুব নরম মনের, মেয়ের স্মৃতিলোপ পেয়েছে শুনলে খুব শক্ট হবে। তুই ডাক্তার মানুষ, একটু বুঝিয়ে বলিস। একবার অদ্বিতীয়াকে ওদের হাতে তুলে দিতে পারলে আমার ছুটি। গোরা যতই বলুক খবর দিয়ে ওর ছুটি, আমার মন বলছে এই মেয়েটির সাথে গোরার ভাগ্য জড়িয়ে গেছে।